নমস্কার, ট্যুর অর ফুড কলকাতা চ্যানেলের বন্ধুরা। এখন বিকেল 5টা বাজে, কিন্তু মনেই হচ্ছে না 5টা বাজে। কি বর্ষাকাল পড়েছে আমি বুঝতে পারছি না। বর্ষাকালে বৃষ্টি নেই, আর একদম সেই গরমের মতো রোদ, মানে সেই গরমকালের মতো রোদ। তো আজকে একটা ব্লগ বানানোর খুব ইচ্ছা হচ্ছিল, যদিও এই ব্লগটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম উত্তর কলকাতার ট্রেডিশনাল মিষ্টির দোকানগুলো নিয়ে। কিন্তু আজকে প্রিয়াকে হঠাৎ করে বললাম, প্রিয়া চলো এক দিলে 2 পাখি মারি। জানি না 2টো পাখি মারতে পারবো কিনা। প্রথম পাখিটা হচ্ছে মাখনলাল দাস। হ্যাঁ, 200 থেকে 250 বছর পুরনো, ওরা তো বলে 300 বছর, এক্স্যাক্ট হয়তো 250 বছরের কাছাকাছি পুরনো মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানের বেশ কিছু মিষ্টি চেখে আবার দেখতে যাব যে কোয়ালিটিগুলো একই রকম আছে নাকি। আর সেই সঙ্গে ওই চত্বরেই লোহার বাসনপত্র বিক্রি হয়। পারলে আপনাদের জন্য বিস্তারিত তথ্য দেবো। আর আমার একটা লোহার কড়ারও কেনা আছে। প্রত্যেক দিনের মতো আজকেও আমার কাছে, মানে আমার সঙ্গে আছে প্রিয়া আর আমাদের এই ড্রাইভারদা। আপনার নাম কি দাদা? মোহাম্মদ জাফির। ও আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ জাফিরদার সঙ্গে আমরা আজকে যাচ্ছি কোথায়? কোম্পানি বাগান। ওখান দিয়ে একটু হেঁটে হেঁটে নতুন বাজারে চলে যাব, আর বাঙালির চিরস্বাদের মিষ্টির স্বাদ নেব। আর আপনাদের কি করতে হবে? ততক্ষণ পুরোটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, যেমন বলেছিলাম আজকের যে ভিডিওটা আমরা একসঙ্গে 2 পাখি মারবো, অর্থাৎ সেটা হচ্ছে আমি এর আগে না মিষ্টির দোকানে একটা ভিডিও বানিয়েছিলাম নতুন পট্টিতে মাখনলাল দাস। আর এখানে দেখতে পাচ্ছেন এই লোহার পুরো একদম দোকান, একদম স্ট্রেট করে পাওয়া যাচ্ছে। তো অ্যাড্রেসটা হাত থেকেই জেনে নেবো। এখানে লোহার যত সামগ্রী এবং রান্নার যত সামগ্রী সুলভ মূল্যে কলকাতার মধ্যে মনে হয় একমাত্র মার্কেট যেখানে ঠিকঠাক পাওয়া যায়। তো এই ধরনের ভিডিওগুলো আজকে করার চেষ্টা করি। তো এখন আমরা যে দোকানে এসেছি, দাদা আপনার দোকানের নাম কি আছে? পান্ডে ইন্ডাস্ট্রি। আচ্ছা, তো ওইখানে লোহার কি কি আইটেম মোটামুটি বিক্রি হয়? লোহার তাওয়া, কড়া, আমানদিস্তে অনেকগুলো আইটেম আছে। আমানদিস্তে সব কিছু বিক্রি হয় না? আচ্ছা, কিরম কি প্রাইসে বিক্রি হয় একটু আন্দাজ দিলে ভালো হতো। সবার প্রাইস আপনার আলাদা থাকে লোহার কোয়ালিটির উপর। আচ্ছা, 100 টাকা কেজি কড়াই আছে, 110 টাকাও কেজি কড়াই আছে। তাওয়া আপনার 90-100 টাকা, আমানদিস্তে 120 টাকার মধ্যে আছে। আচ্ছা, এগুলো কি কেউ পিস হিসাবে কিনতে পারে নাকি ওজন হিসাবে বিক্রি হয়? ওজন হিসাবে পাওয়া যায়, আপনার পিস হিসাবে ছান্তা, ডাব্বু এগুলো আছে। এগুলো কেমন দাম? এটা আন্দাজ ছান্তা দাম 120 টাকা থেকে আরম্ভ, সাইজের উপরে দাম। সাইজের উপর দাম। 40, 250, 300। আচ্ছা, একটু লোকেশনটা বলুন না, এই জায়গাটা ঠিকানা। এটা আপনার লোহাপট্টি নতুন বাজার। আচ্ছা, আর কি একটা বলছিলেন রবীন্দ্র সরণি? 354 রবীন্দ্র সরণি। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের কোনো কন্ট্যাক্ট নাম্বার পারলে দিন, তাহলে লোকেরা ফোন করে আসবে। 8240684188। আচ্ছা, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখছেন এখানে একটা বড় ওজন মেশিন আছে। কড়া হাইস্ট কত কিলো অবধি করা হয় আপনার আছে? আপনার 100 কেজি, 90 কেজি, 100 কিলো করা হবে আর কি। আর মিনিমাম কত সাইজের লোহার করা হয়? মিনিমাম আপনার ঘরের ইউজ করার জন্য ছোট সাইজের করা হয় আপনার 1 কেজি, 1.5 কেজি। আচ্ছা, মানে ডিপেন্ড করছে আর কি, সাইজের উপরে ডিপেন্ড করছে। তো এই যে দেখছেন লোহার কড়া, ছানটা আছে। ছানটাগুলো কি লোহার? সব লোহা আছে, স্টিলেরও ও আছে। স্টিলেরও আছে না? স্টিলেরও ছানটা আছে দেখতে পাচ্ছেন। আর এই ধরনের কড়া ওভেনও বিক্রি হয় দেখছি। এই ছোট ছোট ওভেনে কি দাম পড়ে এই ওভেনগুলো? 900, 800, 1000 এরকম। 800, 900, 1000 টাকা। এগুলো কোনো ওয়ারেন্টি দেন নাকি? ওয়ারেন্টি আপনার থাকে 6 মাসের 6 মাসের ওয়ারেন্টি থাকে না? এগুলো মোটামুটি 800, 1000 টাকার মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, দেখা গেলে আমরা এখানে এসে কিনে নিয়ে যাবো মাঝে মধ্যে পিকনিকের জন্য। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এই দোকানের কেউ এলে আপনি একটুখানি তাকে দেখিয়ে দেবেন সব ঠিকঠাক করে। আমি তো সবটা দেখাতে পারছি না, অনেক কিছু আইটেম আছে, অনেকগুলো আইটেম। এই সব দেখানো সম্ভব না, খুব ভারী জিনিস হয়। একটা আইডিয়া হয়ে গেল মোটামুটি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো ওই দাদার দোকানে আসুন। ওই দাদার দোকানের সামনে দেখলাম রাম বালাক রয়। দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে। এখানেও মোটামুটি সবই রান্নার জিনিস, বঁটি থেকে শুরু করে এই চাইনিজ কড়া, হ্যানা ত্যানা ইত্যাদি সবই বিক্রি হচ্ছে। দাদা মোটামুটি একটু দাম বলতে পারবেন অ্যাপ্রক্স? এই কোনো জিনিসের দাম একটু মানে একটা আইডিয়া করবো। এটা একটা মাইক আছে। ঠিক আছে। তো দাদা আপনার এই দোকানে কি কি জিনিস বিক্রি হচ্ছে দাদা? কড়া আছে, চাটু আছে, বটি আছে, চাইনিজ কড়া আছে। আচ্ছা, মানে সমস্ত হোটেলের এটেন্সি। আচ্ছা, এগুলো কি ভাবে বিক্রি হয়, কেমন দামে, মানে ওজন ধরে? হোলসেল। এগুলো কি ওজন ধরে বিক্রি হয়? ওজন। যেমন ধরুন লোহার কড়া, যদি আমি একটা এই ধরনের লোহার কড়া যদি নিতে চাই, এই ধরনের লোহার কড়া, এটা কি হিসাবে আমার নিতে হবে? আলাদা আলাদা নানা রকম আছে। 110 টাকা আছে, 100 টাকা আছে, 160 আছে, 150 টাকা কেজি। যেরকম কড়া নেবেন ওরকম দাম। আচ্ছা, যেরকম কড়ানো মনে নানা রকমের কড়া আছে। আচ্ছা, দুধের কড়া আলাদা হয়। দুধের কড়া কি একটু মোটা হয় নাকি না পাতলা? নিচে তাল্লা লাগানো, এইসব দুধের কড়া। এগুলো দুধের কড়া? পুরো লাটটা দুধের কড়া। আচ্ছা, এটা দুধের কড়া। এতে কি লাগানো থাকে নিচে? মোটা তাল্লা থাকে, আলাদা থাকে, ওর নিচে আলাদা তাল্লা দেওয়া থাকে। এগুলো কেমন ওজন কিলো ধর?
ওইটা 160 আছে, 150 টাকা আছে, 140, যেরকম আপনার দোকানে মোটামুটি হাইস্ট কত কিলোর করা আছে? আমাদের আপনার 55-60 কিলো মতো একটা করা আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে এরকম তো নেই যে 2 পিস নিতে হবে, 3 পিস নিতে হবে, 1 পিস না তো না, নেওয়া এক যায়? পিসও নিবেন তাহলে একটাও দেবো। আর ওটাও দেবেন। আর এইগুলো তো আপনার মনে হয় ওভেন আছে না? হ্যাঁ, এগুলো কি দাম আছে এই ওভেন টোভেন গুলো? এই ওভেনটা আছে আপনার 1650 টাকা। 1650 টাকা। কোনো ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকে এগুলো? হ্যাঁ হ্যাঁ, আমরা 6 মাসের 6 মাসের ওয়ারেন্টি দেন, মানে খারাপ হয়ে গেলে একদম ডাইরেক্ট চলে আসবে। আর এগুলো কি লোহার হাতা খুন্তি? হ্যাঁ, এই খুন্তি আছে। খুন্তি আছে না? এইগুলো কি হিসাবে বিক্রি হয় ওজন? এটা পিস পিস যেমন বেশি নেবেন, কোয়ান্টিটিতে নেবেন একটা আইডিয়া করছি, হ্যাঁ, যে কোনো একটা আইডিয়া, যেমন ধরুন এটার কি দাম আছে? এটা এটা এই 220 টাকা মতন। 220 টাকা? এ প্রিয়া, এগুলো আমরা 100 টাকা করে তো ভাড়া করি, 220 টাকাটা কিনে নিয়ে চলে যাবো, আমরা 100 টাকা করে ভাড়া নিই। আচ্ছা, আর এই খুন্তি মোটামুটি খুন্তি এটা স্টিলের আছে, এটা ওজনের দরে আছে। ওজন ধরে যেমন আইডিয়া 400 টাকা কেজি আছে, 350 টাকা কেজি আছে। এটা 1 কিলো 700 টাকার মধ্যে? 700 ওজন হবে। ও 700 গ্রাম। 749, মানে 500 টাকার মধ্যে হয়ে গেল। না না, 700 280 300 টাকা ভিতরে হবে। তাহলে আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, যারা পিকনিক সবসময় করছেন আর ভাড়া না নিয়ে এখান থেকে কিনে নিয়ে চলে যায়। আচ্ছা, এটা কি আছে? এটা কোনো কাটার আছে? এক মিনিট, এটা কোনো কাটার আছে দাদা? হ্যাঁ, আম কাটার আছে। আচ্ছা, আম কাটার আছে না? এগুলো কি দাম আছে মোটামুটি? এটা 250 টাকা। 250 টাকা। আর বটিগুলো বটি? ওইটা অনেক রকম আছে, 220, 160, 200, 250, 300, 350, যেরকম নেবেন। আচ্ছা, একটা আইডিয়া রাখি, এগুলো তো ধার দেওয়া মোটি সব? দরকার থাকবে না ধার দেওয়ার, যত কাটবেন অত ধার ও হবে। আচ্ছা আচ্ছা, ধার দেওয়ার দরকার হবে না, মানে শুদ্ধ লোহা বিক্রি হচ্ছে। বাস। আর এগুলো আপনার ওজন মেশিন। আচ্ছা, এটা কি চাইনিজ করা এগুলো? এটা চাইনিজ। এটা এটা ফ্রাই প্যান আছে। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলছি, একটা দেখেছি চাইনিজ করা গোল টাইপের হয়, ওটা আছে আপনাদের কাছে? গোলটা মানে নিচেরটা তো আছে তো। আচ্ছা, মেন আমার একটা চাইনিজ করা দরকার আছে। ও আচ্ছা, এটাও বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, ছোট আছে, ওর একটা ছোট আছে। ছোট হয় না? এগুলো মোটামুটি কি দাম পড়ে এইগুলো? 250 টাকা কেজি। 250 টাকা কিলো? এটা মোটামুটি 2 কিলো হবে নাকি? না না, 1 কিলো 400-500। 1 কিলো 400-500। আচ্ছা, এর থেকে একটা ছোট করা আমাকে দেবেন, আমি নিজে কিনবো বলেই এসেছি, তার সঙ্গে ভিডিও বানাবো। হ্যাঁ, কারণ আমি ঘরে বানাবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। লোহারও তো এগুলো? লোহাই আছে। লোহা আছে না? আচ্ছা ঠিক আছে, একটা দিন তাহলে আমি কিনবো একটা। ছোটা মাল কাহা পারে? ওয়া পারে এখন লাগবে। হ্যাঁ, তো মোটামুটি এই ধরনের লোহার করা দেখতে পাচ্ছেন, এটা কত বড়। আমার বাড়িতে যদি এত বড় লাগবে না, তাহলে আমি নিজেই বাড়িতে করবো। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা একদম ঠিক আছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, মানে এটা আমাদের ঘরে রান্নার জন্য ঠিক আছে। না, এটা ঠিক আছে, এটা একদম ঠিক আছে। এটা মানে কত কিলো করে ওজন দাম পড়ছে? ওই সেম রেট আছে, দিন না রাখুন না। দেখি এটা ওজন হচ্ছে 1 কিলো 300। 1 কিলো 300। এটা কত করে কিলো পড়লো? 250 টাকা। 250 টাকা কিলো? হ্যাঁ, ঠিক আছে, মানে এগুলো 250 টাকা কিলো করে পড়ছে। 40 টাকা পড়লো। 340। ঠিক আছে, এটা আমরা নেবো তাহলে। আর দাদা, আপনার দোকানের একটু অ্যাড্রেসটা একটু বলুন। 354 রবীন্দ্র সরণি, কলকাতা 7,06,000। আর দোকান কখন কখন খোলা থাকে? সকালবেলা 8টার সময় দিয়ে রাত্রি 8টা অবধি। আচ্ছা, কোনোদিন বন্ধ থাকে? রবিবার রবিবার বন্ধ থাকে। হোলসেলে কিনলে মানে একটু কম পড়বে। হ্যাঁ হ্যাঁ, রবিবার আমাকে সামান্য কমে দেবেন, আর বেশি কমে দিতে হবে না। সামান্য কম। একটু কম হবে, বেশি কম না, না, হবে না। কেন? বেশি কম করতে বলছি না আপনাকে, আপনার মুনাফা রেখে আছে। একটা কন্ট্যাক্ট নাম্বার দিন না প্লিজ। বলুন না, না বলুন এই মোবাইলে। 6290 আচ্ছা 510556। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ আসে বেশি কিনবে তো কন্ট্যাক্ট করে নেবে। আমরা এটা মোটামুটি বলছি 300 টাকা কেনার চেষ্টা করবো, ঠিক আছে? 300 টাকার মধ্যে হবে। আচ্ছা ঠিক আছে, যা হবে 320-30 যা হবে আপনি দিয়ে দেবেন। এটা আমার ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ভারী গলে যাবে। তো বন্ধুরা, আমরা এটা কিনে নিয়েছি 330 টাকা দাদা দাম নিয়েছেন। 1 কিলো 360 গ্রাম মতো। আর বলে রাখি, আমি অনেককে রেস্টুরেন্টের আমরা রান্না করতে দেখেছি। আমি তো রান্না বান্না করি ঘরে, আমার একটা শখ ছিল। এই দোকানে আসবেন, এসে নেবেন। এখানে অনেকগুলো দোকান আছে, আপনি যেখানে পোষাবেন সেখানেই নেবেন। মানে এরকম না যে এনার দোকানেই নেবেন, যেটা ভালো লাগে আপনি সেখান দিয়ে নেবেন। দাদার কাছে রেখে যাচ্ছি, কারণ আমাদের আরেকটা ভিডিও আছে বানানো আছে, তাই না? ঠিক আছে দাদা, এটা রেখে গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনাদের দেখিয়ে দিই, এখানেও দোকান দেখতে পাচ্ছেন, চাটু, বেলন। আর এটা কি? এটা মনে হয় ঝুড়ি ভাজা বানানো জিনিস। এগুলো কেমন দাম হয় ঝুড়ি ভাজা বানানো জিনিস? 400, 400, 400 টাকা এগুলো বিক্রি হয়। আর এই লোহার চাটুগুলো কি ওজন ধরে বিক্রি হয়? কত করে কিলো আছে? 90 টাকা কিলো। ঠিক আছে, সব একই দোকান, আপনারা এখানে আসবেন। এই দাদারা একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে চাটু বিক্রি হচ্ছে, লোহার সমস্ত কিছু। মানে এই চত্বরে আপনারা লোহার সমস্ত কিছু পেয়ে যাবেন। মানে এই নয় যে কোনো দোকানে এসে ঠকবেন, সব দোকানেই একই জিনিস মোটামুটি পাওয়া যায়। কাকাকেও দেখতে পেয়ে গেছি, কাকার সঙ্গে একটুখানি কথা বলে নেবো। কাকা অনেক পুরো
তো আমরা এই কাকার দোকানে এসে গেছি। কাকা, এটা আপনার দোকান আছে না কাকা? হ্যাঁ। আর এটা কি দুধের কড়া আছে? এ কত ওজন হবে এগুলো আন্দাজ? 25 কেজি 250। 25 কিলো 250 এরকম। আর এগুলো কত করে কিলো পড়ে? 135। আচ্ছা, রান্নার কড়া দুধের কড়ার মধ্যে একটু পার্থক্য হয় কি? হ্যাঁ, এটা কেন হয়? এটা আপনার ঢালাই নেবেন কি পিটাই নেবেন, রান্না করা যাচ্ছে 100 টাকা কেজি আছে। আচ্ছা, ওটা কি হয় পিটাই করা? ওটাও পিটাই। আচ্ছা, আর ঢালাই। ঢালাই। আর এটা? এটা যাচ্ছে কন্ডেন্সার করা আছে, এটা কন্ডেন্স দুধ জাল দেবেন, রাবড়ি তৈরি করবেন। কিন্তু এটা রান্নার মধ্যে পার্থক্য কি হয়? করতে পারেন, এটা রান্না করা যাবে? করতে পারেন, যা কিছু করতে আচ্ছা, পারেন। এটা একটু মোটা হয় বোধহয় নাকি নিচটা? ও, তলাটা একটা কিছু পাত্তি দেওয়া থাকে যাতে দুধটা পুড়ে না যায় না? হ্যাঁ, ও এই জন্য এটা আচ্ছা, যাচ্ছে। এটা যদি দুধের করা বা মিষ্টির দোকানে করা, হ্যাঁ। আর নরমাল করা ওইসব থাকে না? নরমাল করা একটু আছে। ও হ্যাঁ, এটা নরমাল থাকে, এরকম নরমাল। আচ্ছা, আপনি বলুন, আমরা যখন ননস্টিকের কড়াইয়ে খাই, এটা উচিত না লোহার কড়াইয়ে খাওয়া উচিত? বাবু যাকে আপনাদের এখন ডাক্তার বলছে এতে আয়রন পাওয়া যায়। একদম একদম। এই যাতে লোহার করাতে আয়রন পাবেন। তারপরে আপনি বলছেন পুরোনো দিনের সভ্যতা ফিরে গিয়ে পুরোনো দিনে লোহার কড়াই রুটি, মানে রুটি যেমন সেঁকা হয়, চাটু, হ্যাঁ। তারপরে পুরোনো দিনে কড়া, প্যান, এতে সব লোহারই ব্যবহার হয়। লোহার যদি ব্যবহার করতেন তাহলে সব থেকে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এই মেসেজটা আমার ইউটিউবে সব বন্ধুরা শুনুক। আপনার নাম কি আছে? রামচুরত বিশ্বকর্মা। আর এই বিশ্বকর্মা আপনার টাইটেল? হ্যাঁ। বাহ, আপনি তাহলে বিশ্বকর্মাই তো দেখছেন পুরো একদম। হ্যাঁ। আর আপনার দোকানটার নাম কি আছে? ওই নাম আছে তো। ও, ওই নামেই আছে দোকান। রামচুরত বিশ্বকর্মা। আপনার নাম কি আছে? রামচুরত বিশ্বকর্মা। আপনার নামে দোকান? বাহ, ভালো লাগলো। আচ্ছা, মোটামুটি আইডিয়া পেয়েছি। এগুলো কত দাম পড়ে এগুলো? এটা আপনার পড়বে 750 টাকা। 750। তুই একটা বাড়ির জন্য এরপরে নিয়ে যাবো, ঠিক আছে? একটা জমা রেখেছি। আমরা একটা চাইনিজ করা দরকার ছিল, দাদার থেকে নিয়ে নিয়েছি ওখান থেকে। না ভালোই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা লোহার। এটা বেশ নতুনত্ব শিখলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এখানে সব দোকানই এক। হ্যাঁ, সামান্য দেখলাম যে যতই যায় বলুক 10 টাকা 5 টাকা এদিক ওদিক। যেমন আমাদের যে চাইনিজ কড়াটা, ওটা 250 টাকা কিলো নিল, কিন্তু আমি আবার দেখলাম কেউ বলছিল ওটা 240-এ পাওয়া যায়, বুঝলে তো? মানে 10 টাকা করে আবার ওখানে কম বেশি। তো সেটা ফ্যাক্টর নয়। এইগুলো আমাদের মার্কেটে, নর্মাল মার্কেটে অনেক বেশি দাম হয়, এখানে কিন্তু অনেকটাই কম দাম হয়। আপনারা আসুন এই মার্কেটে। এটা এই যে দেখছেন, নতুন বাজার বলা হয় এই গলিটা। আর এইটা হচ্ছে সেই দোকানটা। পরপর সব দোকানগুলো আছে, ঠিক আছে? একদম পরপর দোকানগুলো আছে। আসবেন, ভালো লাগবে। বাবা, যা গাড়ি আসছে তাদের জন্য কেটে পড়ি না তো পাট করে মেরে দেবে হয়তো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে আর যদি মনে হয় কিছু এক্সট্রা তথ্য দিতে পেরেছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যা গরম, মানে ভিডিওতে কি করব মাথা ঠিক থাকছে না, একটু মানিয়ে নেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার।